সন্তানদেরকে চেক দেন, সন্তানদের মোবাইল চেক করেন। এখন ডাক্তারদের কাছে, চক্ষুর চিকিৎসকের কাছে বুড়া বুড়ির চেয়ে শিশু রোগী বেশি। শিশু ডাক্তারে জিজ্ঞেস করে, এই বাচ্চার চোখ নষ্ট কেমনে হইল? কয়, ডাক্তার সাহেব, মোবাইল না দেখাইলে নাস্তা করে না, মোবাইল না দেখাইলে ভাত খাই না, মোবাইল না দেখাইলে কিছু খাই না। তো তুমি মোবাইল না দেখে কেমনে বুড়া হইছো? ওই তুমি মোবাইল না দেখে বুড়ি কেমনে হইছো? বুড়ি কেমনে হইছো মোবাইল না দেখে খাই খাই? আর তোমার বাচ্চা কেমনে মোবাইল ছাড়া খায় না? দোষ কি বাচ্চার না মা বাপের? দোষ কি শিশুর না অভিভাবকের? মোবাইল দিবেন না, মোবাইল দিছেন জাহান্নামের একটা টুকরা ধরাই দিছেন। তুই জাহান্নামে যা, তুই দুজকে যা। মোবাইল এটা শয়তানের একটা জিনিস, জরুরতান ব্যবহার করলে করবেন, না হয় ব্যবহার করবেন না। ও মুসলমান, স্বামী যদি স্ত্রীকে ভাত খাওয়াই দেয়, স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে ভাত খাওয়াই দেয়, প্রতি লোকমায় লোকমায় ভাতের লোকমায় কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাত খাওয়াই দিবে, একে অপরকে মহব্বত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, স্ত্রীরা সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকে আছি, আপনি কাকে বেশি ভালোবাসেন, কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন, আজকে আপনার বলতে হবে। এখন কাকে বলবে? একে বললে ও নারাজ হবে না? আরেকজনকে বললে আরেকজন একটু রাগ করবে না? একটু কষ্ট পাবে যে তাকে বেশি মহব্বত করে, আমাকে মহব্বত কম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেছেন, কৌশল। বলেছেন, আমি যাকে বেশি মহব্বত করি, পরে গোপনে তার হাতে গিয়ে খেজুর দিয়ে আসবো। যার হাতে খেজুর দিয়ে আসবো সে মনে করবে যে আমি তাকে বেশি মহব্বত করি। যাও, এখন যাও। পরে এক বিবির হাতে, আর বিবিরা যাতে না দেখে খেজুর দিয়ে আসলেন। তখন বললেন, কাউকে বলিও না, বুঝছো তো আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি, এই নাও খেজুর, কাউকে বলিও না। আরেক স্ত্রীর কাছে গিয়ে খেজুর দিয়ে বলতেছেন, তুমি কাউকে বলিও না, বুঝছো তো আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি। একজনকে খেজুর দিছে, এটা আরেকজনে জানে না, সবাই যার যার তাই তাই নিজ নিজে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দিবেন। বলো, হুজুর এটা কি বললেন, কি বললেন, দৌড় প্রতিযোগিতা কেন দিব? এটাও কিন্তু সুন্নত, এটাও স্বামী স্ত্রী পালন করা সুন্নত। কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চাঁদের আলোতে হাঁটতেছেন, পরপুরুষ কেউ নাই, একেবারে পর্দার মধ্যে উঠানে হাঁটতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি আর আমি একটু দৌড় প্রতিযোগিতা দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয় লাভ করলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করে পরাজয় হলেন। বলেন না সুবহানাল্লাহ? ইচ্ছা করে আয়েশাকে খুশি করেছেন। কিছুদিন পরে আবার চাঁদের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আজকেও দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে। দৌড় প্রতিযোগিতা হলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন, বিজয় লাভ করলেন। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, হে আয়েশা, গতবারের প্রতিশোধ নিলাম। বলেন না সুবহানাল্লাহ? এটা সুন্নত। শুধু দাওয়াত কবুল করে দাওয়াত খাওয়া, এটা সুন্নত জানেন? এটা সুন্নত জানি, দাওয়াত কবুল করা সুন্নত। বিয়ের দাওয়াত খাবো, অলিমার দাওয়াত খাবো, সুন্নত। এটাও তো সুন্নত। স্বামী স্ত্রী
একটু দৌড় প্রতিযোগিতা, পর পুরুষেরা যাতে না দেখে, পর মহিলারাও যাতে স্বামীকে না দেখে, স্বামী স্ত্রী আছে জাস্ট এই তাদের মধ্যে এই দৌড় প্রতিযোগিতা, এটা জীবনে একবার হলেও দিবেন, এটা সুন্নাত। এখন তো স্বামী স্ত্রী একে অপরকে সালামও দেয় না। স্বামী যদি বাহির থেকে কল দেয়, হ্যালো তুমি কেমন আছো, স্ত্রী বলে হ্যালো তুমি কেমন আছো, আপনি না কি তুমি, আপনি না কি তুমি। এরকম ডিজিটাল ফ্যামিলি আছে না নাই? আধুনিক ফ্যামিলি, ডিজিটাল ফ্যামিলি, মানে সমান অধিকার চায়। স্ত্রী স্বামীকে বলে তুমি, আবার নাম ধরে, এটা ডিজিটাল, এটা আধুনিকতা, এটা পাশ্চাত্যের শিক্ষা। স্ত্রী স্বামীকে কি বলে? তুমি। আচ্ছা তুমি বলা সুন্দর স্বামীকে নাকি আপনি বলা সুন্দর? আপনি বলা সুন্দর না, তুমি বলা আদব নাকি আপনি বলা আদব? বলেন না, আপনি বলা আদব। এগুলো কোনো বই পুস্তকে নাই, এই আদবের শিক্ষা। এগুলো তো মা বাবা শিক্ষা দিবে, কারণ সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র, সর্বপ্রথম শিক্ষক হচ্ছে মা। কে? মা। এগুলো তো শিক্ষা। এই জন্য বলে না, তুমি একটা আমাকে শিক্ষিত মা দাও, এই শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিবে, শিক্ষিত জাতি উপহার দিবে, শিক্ষিত মা দাও। আপনি করে বলে সালাম দেয় না, তুমি করে বলে, আপনি করে বলে না, সালাম দেয় না। কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড বাই। অফিসে যাওয়ার সময় গুড বাই, টাটা, হাই হাই, হ্যালো বলে। সন্তানকে পর্যন্ত সালাম শিখায় না, এ গুড বাই, গুড ইভিনিং, গুড আফটারনুন, বাই বাই, টাটা, হ্যালো, হাই হাই, এগুলো শিখায়।